আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। তো কেমন আছো বলো? আমরা তো সবাই খুব ভালো আছি। আর রিশান মোটামুটি ঘুম থেকে উঠে গেছে। এই দেখো 2, আমার হাত ধরে 3, টানতে টানতে নিচে 4, নিয়ে গেছে। ওকে 5, 1 2 কাউন্ট করে 6, নিচে নামাতে হবে। 7. তো সকাল সকাল চলে এসেছি আজকে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্ট হলো তোমার মানে নারকেল পিঠে বা সামোসা, মানে যাই বলো না করো কেন। তো আমরা এটাকে বলি যে ওই সামোসা বা নারকেল পিঠে। আর আমি তো মজা করে বলি যে যে আজকে প্রবলেম করছি। আর কাউকে বললে মানে খেতে বললে বলি না প্রবলেম খাও। তো এটা জোকস পার্ট, যাই হোক। তো দেখতেই পেলে তোমরা কতগুলো মানে আমার ওখানে লেচি কাটা রয়েছে, প্রায় 40টার কাছাকাছি। মানে আমাদের এই ফ্যামিলিতে করতে গেলে এরকম এত কিছুই করতে হয়, এত মানে অল্পতে কিছু হয় না। আর ওই ছোট যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই ছোট হাঁড়িটার এক হাঁড়ি পুরো নারকেলের ছাই। আর আমি ভাবলাম এইগুলো তো করতে করতে আমার তো অনেকটাই টাইম লেগে যাবে। তো আমি ঘুম থেকে উঠে এসে ফার্স্টে আমরা চা করেছি, করে আর আমি তো খেয়ে নিয়েছি আর রিশানকেও খাইয়ে দিয়েছি। দিয়ে আমি এটা পুরো 9টা থেকে শুরু করেছি। আর জানি যে করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর রিশান বাচ্চা মানুষ, ও তো খিদের জন্য জ্বালাতন করবে। আর কোনো কিছুর জন্য আমি আমার বাচ্চার অবহেলা তো আমি সহ্য করব না। আর তাই জন্য মোটামুটি আমি যাই করি না কেন, আমি আমার বাচ্চার খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছুতেই আমি টাইম মেনটেন করি। আমি মানে যাই করি না কেন, কারণ আমার তো মনে হয় পাংচুয়াল থাকাটা ভীষণভাবে দরকার। তো যাই হোক, আর আমি এখন এইগুলো করে নিচ্ছি। তো এটা মোটামুটি এক প্রকার বলতে পারো আমার ভাগনার আবদারে। ও তো আর কিছুদিন পরে চলে যাবে পাঞ্জাবে। তো সেই জন্যই ওর যেগুলো ভালো লাগে তো সেইগুলো আমরা করে করে খাওয়াচ্ছি। আর ওর মানে সব কিছুই খাওয়ানো হয়ে গেছে মোটামুটি। আর আমাকে বলেছে যে মামি আমার কেক খাবো, কেক বানিয়ে খাওয়াতে হবে। তো ক্রিমটা আমি আনাতাম আমার ভাইকে দিয়ে, কিন্তু ওর এখন এক্সাম চলছে। তাই ভাবছি যে কি করে আমি ক্রিমটা আনাতে পারি, দেখি দেখা যাক কি করা যায়। তো এখন আমি এইগুলোই করছি। আর একা হাতে এই যে বেলা, ফের ওই যে মোড়া, ফের ভাজা, মানে ভীষণ চাপের হয়ে যায়। তো ওই 40টা পিঠে আমি তো কোনো দিনই একসাথে এতগুলো করিনি, আগে পারতামও না। কিন্তু এখন তো আমি শিখে গেছি। বিয়ের পরে তো সব কিছুই মানুষ শিখে যায় না, চেষ্টা করলে কি না কি পারে। তো আজকে রান্না হবে চিচিঙ্গে ভাজা। আর আমার শাশুড়ি মা বলছিল যে আজকে মাছ কী দিয়ে রান্না করব। আমি বললাম যে লাউ দিয়ে রান্না করো। তো লাউ দিয়ে মাছ ভালোই লাগে। আমি আগে জানতাম না যে লাউ দিয়েও মাছ রান্না হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমি খেয়েছি লাউ দিয়ে মাছ, তো খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর হবে বরবটি চচ্চড়ি। কালকে বরবটি ভাজা হয়েছিল, আজকে বরবটি চচ্চড়ি হবে। এখন শ্বশুরমশাইয়ের মানে ক্ষেত থেকে সবজি তো উঠছে, তো আমাদের আর এখন কোনো সবজির চিন্তা নেই। মোটামুটি রোজ ওই যে সবজি আসতেই থাকবে, তো কোনো অসুবিধা হবে না। রোজ সবজির মাঝখানে কিছুদিন যেমন সবজির একটু অসুবিধা হয়েছিল। অসুবিধা বলতে খেতে সবজিটা ছিল না, কিন্তু কিনে খাওয়া হয়েছিল এই আর কি। তো সবজি বুনতে, তারপর ফসলটা উঠতে তো টাইম লাগে না। তো যাই হোক, মোটামুটি আমি এত কিছু শিখেছি, আমি এখন নিজেই অবাক হয়ে যাই যে হ্যাঁ, আমি এত কিছু পারি, এত কিছু শিখে গেছি এই 3.5 বছরে। বাবা, মেয়ের অনেক উন্নতি হয়েছে। তো যাই হোক, আর এগুলো আমি সমস্ত কিছু বানিয়ে নিচ্ছি। ওদিকে শাশুড়ি মা বরবটিটা বানাচ্ছে, কারণ অনেকটাই সবজি একা বানাতে গেলে তো অনেকটাই লেট হয়ে যাবে। আর এদিকে সবজি খাই বলতে আমি
আর আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমরা সবজি পছন্দ করি। আর না খাওয়ার লিস্টে রয়েছে আমার বর আর আমার দেওর, এরা হচ্ছে না খাওয়ার লিস্টে। আসলে এরা ছোটোবেলা থেকে এরকম সবজি দেখে আসছে, দেখে দেখে ওদের চোখের মানে কি বলবো পেট ভরে যায়, ওই জন্য ওদের আর মনে হয় ঠিক সবজিটা অতটা ভালো লাগে না। তো আমার তো সবজি ভীষণই ভালো লাগে আগাগোড়াই। ছোটোবেলায় খেতাম না, কিন্তু যখন একটু বড় হয়েছি তখন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে আমার বড় মা বলেছিল যে এটা একটু টেস্ট করে দেখ, খাস বা না খাস যে কোনো জিনিস যে কোনো সমাজে গিয়ে টেস্ট করতে হয়, নাহলে লোকে খারাপ বলে। তো তারপর থেকে মোটামুটি ওই যে আমি টেস্ট করা শুরু করলাম। তো এখনও পর্যন্ত আমি মোটামুটি সবজি আমি পছন্দ করি। আর মাছ ভাত হলে তো আর কিছু লাগেই না, আমি একটু মাছ প্রিয় মানুষ। তো যাই হোক, মোটামুটি রিশান এখন ঘুমিয়ে পড়েছে, আর আজকে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে প্রায় 11:30 নাগাদ। আর আমি ওকে এখন মোসাম্বির রস খাওয়াবো। মোসাম্বিটা না একটু টক টাইপের ছিল, তো খেতে চাইছিল না বলে আমি বুদ্ধি করে ওতে 2-4টে মিষ্টি ফেলে দিয়েছি, দিয়ে আর মিষ্টি মতন হয়ে গেছে। আর আমি একটা আম খেয়ে নেব। তো এখন পানি খাচ্ছে, খেয়ে নিই, তারপরে খাইয়ে দিয়েছি আমি ওকে। আর আজকে সেরকম কোনো জামা কাপড় ছিল না, কারণ রিশান যেদিন যেদিন রাতে ডাইপার পরে সেরকম ওর মানে কাঁথা, ওর জামা কাপড় সেরকম একটা পরে না, বিছানার চাদর। কিন্তু যেদিন যেদিন ডাইপার পরে না সেদিন সেদিন আমাকে মানে অনেক জামা কাপড় মানে পরিষ্কার করতে হয়। আর এমনিতেও তো বাড়ির সবাই জামা কাপড় থাকে, তা রোজের জামা তো আমি রোজটাই কেচে ধুয়ে দিই, তাই আর অত কোনো সমস্যা হয় না। তো ছেলের জন্যই আমি এত ফাস্ট এত কুইক কাজ করা শিখেছি। যে আমার তো মনে হয় এখন আমার 2টো হাত আমার মানে 10টা হাতের কাজ করে। তো কী করব বলো, আমার মতন যারা এরকম আছো, শুধু আমি বলে না, আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরাই মনে হয় এরকম সব কিছুই শিখে যায়। বলে না, সময় পরিস্থিতি সব কিছুই শিখিয়ে নিতে, মানিয়ে নিতে সব কিছুতে সাহায্য করে। আর মানুষ তো অভ্যাসের দাস। তো আজকে এই যে বললাম রান্না হয়েছিল বরবটি চচ্চড়ি, মাছ। আর আমার বর মাছের মাথা খেতে ভালোবাসে, ডিম দিয়েছি আর 1 পিস মাছ দিয়েছি। ওকে অপশান দিয়েছি, যেটা খাবে তো খাবে। আর এদিকে দেখো রিশানের নানু ভাই ফোন করেছে, রিশান এদিকে বক 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 করেই চলেছে। তো যেই আমি ক্যামেরাটা অন করলাম, ব্যাটা বুঝে গেছে যে ক্যামেরা অন করেছি আমি, তো আর কিচ্ছু বলে না, চুপচাপ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না বন্ধুরা। তো আজ তবে আসি, টাটা।